যে 11 জনের মধ্যে এই যে আননোন কাউকে কাউকে দেখা যাচ্ছে, তারা কি রাজনৈতিক পরিচয়ে এসছে, তারা কি এমনও বলা হচ্ছে বাবার পরিচয়ে এসে এই জায়গায় ঢুকে পড়েছে, সেই জায়গায় আপনার আসলে কি মনে হয়? আচ্ছা, অনেকেই বলছেন যে বাবার পরিচয় এসে ঢুকেছে। জয় শাখার পরিচয় আইসিসিতে গেছে। বাংলাদেশে এর আগে বিভিন্ন সময়ে যে মানুষেরা বিভিন্ন স্পোর্টস ফেডারেশনে এসেছিলেন বা এসেছেন, তারা কার পরিচয় এসেছিলেন? আমি না, যখন বাংলাদেশের একটা বিশেষ মহল, একটা গোষ্ঠী বলে যে এই যে স্পোর্টসের রাজনীতিকরণ করা হচ্ছে, তাদের না আমার খুব কিউট লাগে, খুব মজা পাই আমি তাদের দেখতে। তাদের দেখে আমার দুইটা কথা মনে হয়। ইদার একটা শিশুর মতো সরল, একদম একদম দুগ্ধপোষ্য শিশু, নাক টিপলে দুধ পরে এরকম মানুষ, অথবা এরা অতি ধুরন্ধর শয়তান। আমি কথাটা কেন বললাম, একটু পড়ালেখা করতে হবে। সেটা হচ্ছে স্পোর্টসের রাজনীতি নাই, এটা যারা বলে এটা এক ধরনের দুষ্টামি করা, পুরো ব্যাপারটাকে লিগালাইজ করার, বা আমার এগেনস্টে যেটা গেছে সেটা যেহেতু আমি পছন্দ করি না, স্পোর্টসের রাজনীতি সম্ভব না। বাংলাদেশের রাজনীতি ছাড়া হয় কোন জায়গাটা আছে, কোন সেক্টরটা আছে, স্পোর্টসে কেন হবে না? আমি এটার পক্ষে, ইফ ইউ আস্ক মি, স্পোর্টসের রাজনীতির পক্ষে। কারণ সরকারি দল যখন থাকবে, তারা যদি দায়িত্ব নেয়, স্পোর্টসটা ভালোভাবে চলার একটা সম্ভাবনা আছে। যদি বিপক্ষ দল থাকে, তারা হেল্প পাবে না, উল্টো স্পোর্টসটারও পেছনের দিকে যাবে, যেটা বুলবুলের বোর্ডের ক্ষেত্রে হয়েছে। আমি খুব স্পেসিফিক দুটো উদাহরণ দিই। এই পৃথিবীতে সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট কি? অলিম্পিক্স। এটা তো বড় কিছু নাই। 1980 মস্কো অলিম্পিক নেটোভুক্ত দেশগুলো বর্জন করলো। কেন? ওই সময়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ইনভেড করেছিল। বিকজ অফ দ্যাট ইজ রিয়েল পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স। পরের ওয়ার্ল্ড কাপ কোথায়? লস অ্যাঞ্জেলস অলিম্পিক 1984। ওয়ারশপ্যাক্ট নামে একটা চুক্তি হয়েছিল। সেই ওয়ারশভুক্ত দেশ, দ্যাট ওয়াজ লেড বাই সোভিয়েত ইউনিয়ন। ওই সময়ের যে আপনার দেশগুলো ছিল, লেটস সে ওয়ারশপ্যাক্টের মধ্যে ছিল হাঙ্গেরি, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, আলবেনিয়া, এই সমাজতান্ত্রিক দেশগুলো, তারা 84 অলিম্পিক লস অ্যাঞ্জেলস অলিম্পিকে যায়নি। কেন যায়নি? বিকজ অফ পলিটিক্স। ইন্ডিয়া পাকিস্তান বৈরিতা কি কারণে? বিকজ অফ পলিটিক্স। রাশিয়া এখনো পর্যন্ত ফিফার নিষেধাজ্ঞার মধ্যে, কেন? বিকজ অফ পলিটিক্স। এখন এই পুরো গ্লোবাল সিস্টেমের স্পোর্টসে যদি পলিটিক্সটা এরকম হয়ে থাকে, এই যে কাতার আমরা চমৎকার বিশ্বকাপ দেখেছি, সামনে সৌদি আরবের বিশ্বকাপ হচ্ছে, এই দেশগুলোর ফুটবল ট্রেডিশন কি আছে? গ্লোবাল যে হাব, তার একটা বড় অংশ কাতার, দুবাই, এই সমস্ত অঞ্চল। সো এখানেও গ্লোবাল ইকোনমিক পলিটিক্সের একটা ব্যাপার আছে। সো আপনি কেন এক্সপেক্ট করেন যে বাংলাদেশে পলিটিক্যালি যারা ক্ষমতায় থাকবে তারা স্পোর্টস ফেডারেশনগুলোতে হস্তক্ষেপ করবে না? অবশ্যই করবে।